বন্ধুরা, বিশ্বের সবথেকে শীতলতম স্থানের নাম আপনারা সবাই শুনেইছেন, যে আন্টার্কটিকা। এবং বিশ্বে মানব বসবাস করে এমন সবথেকে শীতলতম জায়গার নাম আমি এই চ্যানেলে আগেই বলে দিয়েছি, রাশিয়ার সাইবেরিয়া। কিন্তু বন্ধুরা, আপনারা কোনোদিন শুনেছেন বিশ্বের সবথেকে উষ্ণতম স্থানের নাম কি? সেটি অবস্থিত আমেরিকা দেশের ক্যালিফোর্নিয়া রাজ্যের ডেথ ভ্যালি নামক স্থানে, যেখানকার সর্বোচ্চ তাপমাত্রা 56.17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। কিন্তু বন্ধুরা, এই উচ্চ উষ্ণতা ছাড়াও এই স্থানে একটি অদ্ভুত চমৎকার জিনিস দেখতে পাওয়া যায়। এই স্থানে রেস ট্র্যাক নামক একটি শুষ্ক ফাঁকা মাঠ আছে এবং সেই মাঠে বড় বড় পাথরের গুঁড়ি নিজে থেকেই চলাচল করে। যদিও এই পাথরের গুঁড়ি চলাচল করা কোনো মানুষ আজ পর্যন্ত চোখে দেখেননি, কিন্তু এই পাথরের পেছনে মাটিতে টানা রেখা দেখে বোঝা যায় যে পাথর আপনা থেকেই চলাচল করে। 2014 সালের আগে স্থানীয় মানুষ এই পাথরের চলাচল করা নিয়ে অনেক রকমের রহস্যময় তথ্য দিয়েছে, কিন্তু 2014তেই সর্বপ্রথম টাইম ল্যাপস ক্যামেরার মাধ্যমে এই পাথরের চলাচল ধরা পড়ে এবং বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখতে পান যে ঠান্ডার সময় এখানে প্রচণ্ড পরিমাণে শীত পড়ে এবং এই মাঠে হালকা একটা বরফের আস্তরণ পড়ে যায়, যার ফলে শীতের সময় যখন প্রচণ্ড পরিমাণে উচ্চ বায়ুপ্রবাহ হয় তখন ওই বায়ুপ্রবাহ পাথরগুলোকে ধাক্কা দেয় এবং ওই পাথরগুলি বরফের ওই পিচ্ছিল আস্তরণের ওপর থেকে স্লিপ করে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে যায়। এবং যখন গ্রীষ্মকাল পড়ে এবং বরফ গলে জল হয়ে যায় তখন ওই পাথরের ঘর্ষণ মাটিতে লাগার দাগ বা রেখা রয়ে যায়। কিন্তু আপনার কি মনে হয়, এটা কি বরফের কারণে, না এর পেছনে অন্য কোনো জিনিস আছে? অবশ্যই নিচে কমেন্ট করে লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক তো করতেই হবে। আর এইরকমই মজাদার তথ্য বাংলায় পাওয়ার জন্য এই চ্যানেল বাংলাপিডিয়া সাবস্ক্রাইব করুন।